পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি ঠাকুরের একটা বাণী আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকের জীবনে হয়ে থাকে, এবং সেই বাণীটা যদি না মানি তাহলে প্রত্যেকের জীবনে যে কোনো সময়ে বিপদ নেমে আসতে পারে। বাণীটা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর বললেন, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি, করলে কাটে মহাভীতি। আমরা অনেকেই অনেক দিন ধরে দীক্ষা নিয়েছি, কিন্তু অনেকে এখন মাছ মাংস ছেড়ে উঠতে পারেনি। শ্রী শ্রী ঠাকুর যা বলেন তার প্রত্যেকটারই একটা বিজ্ঞান ভিত্তিক কারণ আছে, না হলে তিনি কিছু বলেন না। কারণ শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছিলেন, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাওয়ার কথা না বলেছেন, কারণ ওটা শরীরকে উত্তেজিত করে, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কোনো রোগ হলে নিরামিষ আহার যত তাড়াতাড়ি মানুষকে সুস্থ করে তুলতে পারে, তত তাড়াতাড়ি আমিষ আহারই করতে পারে না। যাই হোক, গল্পটাই চলে যাই। গল্পটা হচ্ছে জয়ন্ত কুমার ধারা, তিনি লিখেছেন। তার জীবনে ঘটে গেছে বিরাট কাহিনী, শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে এবং ভয়ও পেয়ে যাবেন যে কেন আমি এতদিন মাছ মাংস খেলাম। শুনুন সেই গল্পটা। তিনি বলছেন, 1986 সাল, গেঁওখালি থেকে 6 কিলোমিটার পূর্বে সুবৃহৎ জল প্রকল্পের পিএইচই কাজ শুরু হয়েছে। এই সময় গেঁওখালি বাজারে তার একটি সারের দোকান আছে এবং একটি রাজনৈতিক দলের সঙ্গেও তিনি যুক্ত আছেন, তিনি রাজনীতি করেন। তো দিনটা ছিল 1986 সালের 22শে ফেব্রুয়ারি, শুক্রবার। সেদিন ছিল বাজারবার। তিনি দোকানে বসে আছেন। সকাল 8টা। এমন সময় হঠাৎ একদল দুষ্কৃতকারী এসে তাকে টেনে রাস্তায় নিয়ে এসে খুব মারতে থাকে এবং তার পিঠের উপর সাইকেল দিয়ে আছাড় দিতে থাকে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে দীর্ঘদিন তিনি সেখানে চিকিৎসাধীন থাকেন। তার মেরুদণ্ড ভেঙে গেছে। তারপর তিনি আবার কলকাতায় বড় বড় ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা করিয়েছেন। ঠিক এই সময় চলাকালীন তিনি পরম দয়ালের চরণাশ্রিত হন, অর্থাৎ ঠাকুরের দীক্ষা নেন। তাঁর ঋত্বিকের নাম মানিক রায়। তারপর তিনি ভেলোর গেছেন এবং সেখানে সুস্থ হয়েও ফিরে এসেছেন। এরপরেও তিনি তার স্ত্রীকে নিয়ে দয়ালধামে শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী বরদার কাছে আশীর্বাদ নিতে গেছেন। ওখানে পরেশ ভোরাদা থাকেন, তার সঙ্গে তার দেখা। পরেশ ভোরাদার সঙ্গে তার অনেক আগে থেকেই পরিচিতি ছিল। তো তিনি হঠাৎ ওই জয়ন্তদাকে দেখে বলছেন, পরেশ ভোরাদা, কী রে, তোর খবর কি? নার্সিংহোম, ভেলোর, তোর ব্যাপার কি? জয়ন্তদা বললেন, ইতিমধ্যে আমার 3বার জন্ডিস হয়ে গেছে। শেষবার আমি বি ভাইরাস রোগে আক্রান্ত। 22 দিন নার্সিংহোমে ছিলাম। প্রতিদিন 6 ঘন্টা করে আমার ব্লাড ওয়াশ করা হয়েছে। তারপর আমার মেরুদণ্ড ভাঙা। তাই আমি ভেলোরে চিকিৎসা করাতে গিয়েছিলাম। বর্তমানে একটু সুস্থ আছি। ঠাকুর বাড়ি এলাম আশীর্বাদ নিতে। পরেশদা বললেন, ভালো করেছিস। উনি আমার ডান হাতটা টেনে নিয়ে, জয়ন্তদা বলছেন, পরেশদা তার ডান হাতটা টেনে নিয়ে দেখে বললেন, তোর লিভারের দোষ আছে। তখন তিনি বললেন, হ্যাঁ, এই জন্যই আমার 3বার জন্ডিস হয়েছে। আসলে সারের দোকান তো, কীটনাশক ওষুধ আছে, তো তার জন্য আমার লিভার নষ্ট হয়ে গেছে। পরেশদা বললেন, তুই মাছ মাংস খাস? তিনি বললেন, হ্যাঁ, খাই। তখন তিনি বলছেন, ওগুলো ছাড়তে পারবি? তখন তিনি বলছেন, ছাড়লেই হয়। তখন তিনি বলছেন, এই রোগে তুই মরবি না যদি মাছ মাংস ছেড়ে দিস, তোর দীর্ঘ পরমায়ু হবে। তিনি বললেন, তাহলে আজ থেকেই ছাড়লাম। এর জন্য পরে অবশ্য আত্মীয় স্বজনের কাছে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু সেই থেকেই তিনি মাছ মাংস আর খাননি। তারপরেই তিনি আবার সস্তয়নী ব্রতও গ্রহণ করেছেন। এই করতে করতে 9 বছর কেটে যায়। 95 সাল, তার মেরুদণ্ডে আবার জোর যন্ত্রণা। তিনি আবার কলকাতা গেলেন। অর্থোপেডিক সার্জন এপি দত্তকে দেখালেন। উনি বয়স্ক ডাক্তার, ডিগ্রির শেষ নেই, বহু পাশ্চাত্য ডিগ্রি আছে। বেশিরভাগ সময়
উনি বিদেশেই থাকেন। জয়ন্তদাকে দেখে বললেন, আপনি আপনার স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডে এক্স রে করে আনুন আর ব্লাড টেস্ট করান। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে ব্লাড টেস্ট এবং এক্স রে করে যথারীতি 3 দিনের দিন ডাক্তারবাবুর কাছে রিপোর্ট নিয়ে গেলেন। সঙ্গে জয়ন্তদার স্ত্রী এবং ভাইরা ভাইও আছে। ডাক্তার এপি দত্ত তার ব্লাড রিপোর্ট এবং এক্স রে রিপোর্ট প্লেটগুলি বারবার দেখছেন। 86 সালের দেখছেন, আবার 95 সালেরও দেখছেন। পাশাপাশি রেখে বারবার দেখছেন এবং তাদের দিকে বারবার তাকিয়ে আছেন। তারপর এবং তারা দেখছে, জয়ন্তদা দেখছে তার মাথায় ভীষণ চিন্তার রেখা। তিনি যেন খুব চিন্তায় পড়ে গেছেন। এরপরে বিস্ময়ের সঙ্গে ডাক্তারবাবু বলছেন জয়ন্তদাকে, আপনি বেঁচে আছেন কি করে? এতদিন তো আপনার বেঁচে থাকার কথা নয়। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি, জয়ন্তদা বলছেন। তার স্ত্রী এবং তার ভাইরা ভাই প্রত্যেকে ভাবছে ডাক্তার বলছেন কি। ডাক্তারবাবু বলছেন, আপনার 86 সালের এক্স রে প্লেট এবং 95 সালের এক্স রে প্লেটের মধ্যে কোনো তফাৎ নেই। স্পাইনাল কর্ডের যে অংশটি আপনার ভাঙা তা একই অবস্থায় রয়েছে, কিন্তু এই দীর্ঘ 9 বৎসর এই অবস্থায় থাকতে পারেন না। এই ক্ষত স্থান থেকে এক ধরনের রস নির্গত হয়, টিউমার ফর্ম করে, ক্যান্সার অবধারিত। একটা মানুষ এত ভালোভাবে 9 বৎসর বেঁচে থাকতে পারে না, অথচ আমি দেখছি আপনি বহাল তবিয়তে আছেন। তখন জয়ন্তদা তার দিকে শুধু তাকিয়েই আছেন এবং ডাক্তারবাবু বলে চলেছেন, আমার যেটুকু বিদ্যা তাতে এই ধরনের রোগে এত বছর বেঁচে থাকা ডাক্তারি জগতে বিরল। ডাক্তার এপি দত্ত দীর্ঘ সময় চিন্তা করলেন, তারপরে বলছেন, অবশ্য একটা ক্ষেত্রে হতে পারে। তিনি বলছেন, সেটা কি? বলছেন, কিন্তু সেটা তো আপনাকে দেখে মনে হচ্ছে না, আপনার স্বাস্থ্য তো বেশ ভালো। তখন তিনি বলছেন, আগে কি বলুন? বলছেন, শোনো, যদি কেউ নিরামিষ খায় সেক্ষেত্রে বেঁচে থাকা সম্ভব হতে পারে। তখন তিনি সঙ্গে সঙ্গে জয়ন্তদা বলছেন, আগে ডাক্তারবাবু আমি নিরামিষই খাই, 86 সাল থেকেই নিরামিষ খাই। ডাক্তারবাবু চিৎকার করে বললেন, তাই বলুন, তাই বলুন। আপনি কি কারণে নিরামিষ খান আমি জানি না। আপনি নিরামিষ আহার করেন বলেই এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখছেন, তা নাহলে আজ পর্যন্ত বেঁচে থাকার অধিকার আপনার নেই, আপনার যা রোগ হয়েছে। তখন জয়ন্তদা এবং তার বাড়ির সবাই অবাক হয়ে গেছেন। তারপরে ডাক্তারবাবু তার যা চিকিৎসা করার কথা করলেন এবং জয়ন্তদা ভাইরা ভাই ছিল, তিনি বলছেন, আপনি মাছ মাংস খেতেন না বলে কত কথা আপনাকে বিদ্রূপ করেছি, কিন্তু এটাই যে আপনার বেঁচে থাকার পক্ষে একটা সহায়ক, এত বড় একটা সহায়ক হয়ে দাঁড়াবে আমরা কেউ ভাবতে পারিনি। তখন জয়ন্তদা বলছেন, আমার চোখ দিয়ে তখন শুধু জলই গড়িয়ে যাচ্ছে। শুধু ভাবছি, প্রভু আমার উপর তোমার এত দয়া, তুমি তো পদে পদে আমাকে রক্ষা করেছ। যখন জন্ডিস হয়ে কলকাতায় বেলভিউ নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াই করেছি, তখন আমি তোমার কাছে কত কেঁদেছি। বেডে শুয়ে শুয়েই তোমার ইষ্টভীতি করেছি, প্রার্থনা করেছি। চোখের সামনে দেখেছি কত মানুষকে এই রোগে মরে যেতে, কিন্তু তুমি আমায় মরতে দাওনি প্রভু। অকাল মৃত্যু থেকেও তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। প্রভু তোমার অসীম দয়া। হ্যাঁ, এইভাবে ঠাকুর আমাদের সবাইকে রক্ষা করেন। তার যে প্রত্যেকটা বাণী আছে, প্রত্যেকটা বাণী আমরা অন্তত কিছু কিছু বাণী যেগুলো জীবনের চলার পথে ভীষণ উপযোগী, সেগুলো যদি মেনে চলতে পারি তাহলে অনেক কিছু বিপর্যয় আমরা এড়িয়ে চলতে পারি। ঠাকুরের প্রতিটা কথা এভাবেই ধ্রুব সত্য হয়। এভাবেই সেদিনকে নিরামিষ খাওয়ার জন্য জয়ন্তদা বেঁচে গিয়েছিলেন। যাই হোক, গল্পটা অত্যন্ত সুন্দর, আমাদের প্রত্যেকের কাজে লাগবে। তাই সবাই সবাইকে শেয়ার করবেন এবং বলবেন, যাতে করে সবাই মাছ মাংস না খেয়ে শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টপথে চলে সুদীর্ঘ জীবন লাভ করে। সবার মঙ্গল প্রার্থনা করি, এখানেই শেষ করছি।